পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চলের চা গ্রামে কৃষি দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হল কৃষক প্রশিক্ষণ শিবির। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি সহ কৃষি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের এই প্রশিক্ষণ শিবিরে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, 2 কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎ কান্তি মল্লিক, কৃষি অধিকর্তা অসীম কুমার পাল, উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিশিষ্ট সমাজসেবী শেখ সাহেব। ইতিপূর্বে একাধিকবার খণ্ডঘোষ ব্লকের কৃষি দফতরের উদ্যোগে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, কৃষি জমিতে কম খরচে ফসল উৎপাদন, বিকল্প চাষ, বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে কৃষি আধিকারিকরা প্রশিক্ষিত করেছেন এলাকার কৃষকদের। পাশাপাশি চিরাচরিত ধান, আলু চাষের সঙ্গে যাতে বিকল্প চাষ করে উৎসাহিত হন কৃষকরা, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে কৃষি দফতর। রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন সময়ে কৃষকরা সহায়তা পাচ্ছেন। কৃষি যন্ত্রপাতি হোক বা অন্যান্য কৃষিকাজে ব্যবহার্য সামগ্রী, বীজ তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চলের চা গ্রাম এলাকায় কৃষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। যার মুখ্যমন্ত্রী সকলের প্রিয় দিদি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে এমন একটা সমাজের স্তর নাই যার যেখানে খোঁজ খবর তিনি রাখেন না, প্রতিনিয়ত খোঁজ খবর রাখতেন। আজকে পূর্ববক্তা বলছিলেন যাকে কৃষি যন্ত্রপাতি, এই যে কৃষি যন্ত্রপাতি দেখা যাচ্ছে সারা বছরই চলছে। গতকালকেও আমি জানি যে বেরুগ্রামের এক ভদ্রলোক তিনি হপার নিয়ে এসেছেন। বেরুগ্রাম তার মানে কি, যখন আনছেন তখন আমরা জানতে পারছি অতীতটা কি ছিল। তার 14 গোষ্ঠীর ঠিক গোষ্ঠী না জানতে পারলে কিন্তু তিনি সেই সরকারের কাছ থেকে উপকৃত হতেন না। আর বর্তমানে আমরা কি দেখছি, আমরা হাঁ করে দেখছি হয়তো তিনি আমাদের সরকার বিরোধী বলেন, কিন্তু আমাদের মুখ খোলার উপায় নাই। যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি তার কাছে হচ্ছে কোনো জাত নাই, ধর্ম নাই, রাজনীতির রং নাই, তিনি শুধুই দেখেন বাংলার 11 কোটি মানুষ, বাংলার কৃষক, বাংলার সমস্ত কিছু তিনি নিরপেক্ষতার সঙ্গে আজকে সেই জায়গায় দেখেন। তাই আমরা বলবো যে প্রতিনিয়ত আমাদের যারা অফিসার রয়েছেন, এগ্রিকালচার অফিসার রয়েছেন, বিশেষ করে বলবো আমাদের এডিএসআই সহ ওনার সঙ্গে যে অফিসাররা রয়েছেন, তারা প্রতিনিয়ত রয়েছেন আজকে এই জায়গায়। যেটা হচ্ছে আমাদের একই ধরনের, এটা আমি অন্য জায়গাতেও বলেছি, বা যে কোনো বিষয় দেখবেন সাবধানের পানি যেগুলো আমাদের, যেমন চিরাচরিত যদি নতুন কিছু শুনতে চাই, নতুন তো শোনার জায়গা নাই এখানে। আমি যদি বলি বাইরে বেরিয়েছি, হেলমেটটা নেবে, বাইক নিয়েছি, হেলমেট নেবে, স্পিড কম করবে, এর থেকে এ মানে কিন্তু যতদিন বাইক থাকবে ততদিন মা বাবা বা যারা গার্জিয়ান আছেন তারাই কথা বলতে থাকবে। তাহলে আমাদের এই এলাকাতে আমরা যদি আরো বিভিন্ন রকম চাষে, শুধু ওনাদের কাছে তো আছে, ওনারা তো বলছেন, এই জায়গাটা যদি নাই, পাওয়ার টিলার পাচ্ছেন এবং কৃষি যন্ত্রপাতি যারাই দরখাস্ত করেছেন প্রত্যেকেই পাচ্ছেন, এর আগে যারা করেছেন পেয়েছেন। তো সেই জায়গায় বলবো আপনারা প্রত্যেকে আমাদের এডিএ অফিসের সাথে যোগাযোগ রাখবেন, কারণ এরকম এডিএ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা পেয়েছি, আমাদের কাজের অনেক সুবিধা হয়েছে, কারণ এখানে সবটাই অনলাইন সিস্টেম। যে কৃষি যন্ত্রপাতি পেতে গেলে স্প্রে মেশিন, সেটাও 50% সাবসিডিতে সরকার দিচ্ছে। তাহলে কোনোটাই সরকার কিন্তু অভাব রাখেনি। সরকারি পদ্ধতি মেনে যদি আমরা চাষাবাদ করি সেটাও সরকারের অনুকূলে যাবে। আর একটা কথা বলবো, যারা স্বর্ণ ধান চাষ করছে তাদেরকে প্রত্যেকে বলবো আপনারা ধান বিক্রির কার্ড করান এবং সরকারি রেটে সরকারকে ধানটা দিন, কারণ সরকারের তাতে সুবিধা আছে। কারণ ওই ধানের এই চাল থেকে যে চাল তৈরি হচ্ছে সেই চাল আমাদের রেশনে আসছে, আমরা বিনা পয়সায় রেশন পাচ্ছি। এইটুকু কথা বলে আমরা যখন কোনো সরকারি সংস্থা থেকে বীজ পেয়ে থাকি, সেগুলো ট্যাগিং এর মাধ্যমে আসে, বা আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলো সাধারণত ফাউন্ডেশন সিড বা সার্টিফাইড সিড বা টুটুলি লেভেল সিড হয়। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা যখন বাজার থেকে বীজ কিনি, কোনো অপরিচিত জায়গা থেকে বীজ কিনি, এটা হতে পারে যে আমরা তো নিয়মিত যে বীজ ভান্ডার থেকে বা বীজের দোকান থেকে বীজ কিনি তারা হয়তো ভালো বীজটাই দেয়, কিন্তু কখনো কখনো আমাদের বীজের সমন্বয়ে ঘাটতির জন্য আমাদের অন্য কোথাও থেকে আমরা অপরিচিত জায়গা থেকে বীজ কিনতে হয়। সেক্ষেত্রে বীজের গায়ে যে ট্যাগটা থাকে সেই কালারটা পর্যবেক্ষণ করতে হবে। সার্টিফাইড সিডের ক্ষেত্রে এটা অ্যাজিওর ব্লু হয়, আর টুথফ্রি থেকে ওপাল গ্রিন হয়।
এই ট্যাগগুলোর মানে হচ্ছে এই বিজনেস ও ওই বংশভূত, মানে ওই চারটে যে ভাগ বললাম, ফাউন্ডেশন, বিডা, ফাউন্ডেশন, সার্টিফাইড আর ফুলফিল লেভেল, এবং সাধারণত আমরা সার্টিফাইডটা বা ফুলফিল লেভেল যেটা, সেই দুটোই কেবলমাত্র চাষি ভাইদের কাছে অ্যাভেলেবল হয়। নিজের কাজটা করতে বাধ্য হয় সেই আমাদের বাংলার মা, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভাবছেন আপনাদের কথা। তাই আপনাদেরকে আমি সম্বোধন করি আর নাই করি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত আপনাদের কথা ভাবেন। যেমন একটা স্কুলে যায় একটা বাচ্চা, একটা বছর ধরে একটা ক্লাসে তাকে থাকতে হয়, কেন না নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে দিনের পর দিন সে যখন স্কুলে যায়, স্কুলে একটু একটু করে জ্ঞান সঞ্চয় করতে করতে একটা বছর ধরে কিছুটা জ্ঞান সঞ্চয় করে সে সমৃদ্ধ হয়। ঠিক তেমনই দেখুন, আপনাদেরকে কর্মশালাগুলো শুধু একবার বছরে নামকে ওয়াস্তে দায় ছাড়া বা শুধুমাত্র একটা ফর্মালিটি মেনটেন করার জন্য যে একটা কর্মশালা করে দিয়ে আমাদের দায় ছেড়ে দিলাম, সেটা কিন্তু নয়। নিবিড় একটা কর্মশালা, একটা যেটা দিনের পর দিন হয় হুগলি অঞ্চলে, নয়তো বেলগ্রামে, নয়তো খন্ডঘোষে, নয়তো সাকারি 1 নম্বরে, নয়তো সাকারি 2 নম্বরে, নয়তো গোপালবেড়ায়, নয়তো কোয়েলে, নয়তো লোকনাথে। দেখুন এরকম ভাবে কর্মশালাগুলি করতে হয়েই যাচ্ছে। এটা আপনারা হয়তো কেউ খবর রাখেন বা কেউ খবর রাখেন না। যারা আমাদের মধ্যে এসে উপস্থিত, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তহবিল থেকে আপনাদেরকে কৃষি ভর্তুকিতে বা আপনাদের যে বিমা, সেই বিমার কিছু টাকা আপনারা পেয়েছেন। আমরা একটু বলবো যে আপনাদের সরকার যে সুবিধাগুলো দেয় সেগুলো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নিজেরা গ্রহণ করুন। যেমন আমরা কিছুদিন আগে বলছিল যে আমাদের সরকারের তরফ থেকে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়। তো এটা একটা সিজন থাকে, সেই সিজনে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং সেই কোটা অনুযায়ী আপনারা সেই অনলাইনে আবেদন মাল আপনারা পাবেন। এবং আমাদের সরকারের যে রাজ্য সরকার যে বিমা চালু করেছে 19 সালের পর থেকে, তো সেই বিমাতে কেবলমাত্র আগে যেটা ছিল আলু এবং আখের জন্য কিছু প্রিমিয়াম দিতে হতো, কিন্তু আমাদের রাজ্য সরকার এটা সম্পূর্ণ বিনামূল্যে করেছে। আমরা এটি বলবো যে যেভাবে আপনারা চাষাবাদ করেন কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতেই হবে, না হলে আমরা চাষাবাদে আগে যেতে পারবো না। যেমন ধরুন আমরা এই এলাকায় কেবলমাত্র ধান চাষ করি, কিন্তু আমাদেরকে সহযোগী হিসেবে আরো কিছু ফসল উৎপন্ন করার পরিকল্পনা রাখতে হবে। যেমন ডাল, ভুট্টা, দানা শস্য, যেসব শস্যগুলো আছে আমরা যদি সেইগুলো কৃষিকরণ করে সেই জায়গায় চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরা আর্থিক লাভের মুখ দেখতে পাবো। আমরা এইটুকু বলতে চাই যে আপনারা যে প্রশিক্ষণ দেবেন, সেই প্রশিক্ষণ অনুযায়ী আপনারা গিয়ে একটা নির্দিষ্টভাবে প্ল্যান তৈরি করবেন। আমরা চাষ বাবদ আমরা যে প্রধান চাষ করি বা আমরা যে চাষ করি তার বাবদ যে আমাদের এক্সট্রা যে জমি পড়ে থাকে, সেই জমিতে যদি আমরা বিকল্প কোনো কৃষি পণ্য উৎপন্ন করতে পারি, তো সেই জায়গায় আমাদের আর্থিক লাভ হবে। চাষিদেরকে কি বলেন, কি আশ্বাস দিলেন বা কীভাবে কি চাষ করতে? চাষিদেরকে আমাদের এটাই বার্তা, পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতিতে কম জলে তৈলবীজ হিসাবে তিল চাষ করা যেতে পারে, এটাই চাষিদেরকে বার্তা। আমার নামে বলছেন? আমি অসীম কুমার ঘোষ, সহকৃষি অধিকর্তা। আজকে আমাদের যে খন্ডঘোষ ব্লকের যে এগ্রিকালচার দপ্তর আছে, সেই এগ্রিকালচার দপ্তর থেকে আমাদের প্রতিনিয়ত গোটা ব্লকের কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো অঞ্চলে আমাদের কৃষকদিকে নিয়ে যে প্রশিক্ষণ শিবির, কীভাবে ভালো চাষ করলে তারা একটু উপকৃত হবেন, লাভবান হবেন এবং তাদের কি প্রয়োজন, কোন জায়গায় অভাব আছে, কোন যন্ত্রপাতির প্রয়োজন, এই নিয়ে আমাদের এডিএ সাহেব যিনি আছেন খন্ডঘোষ ব্লকের কৃষি আধিকারিক ডক্টর অসীম কুমার ঘোষ মহাশয় সহ আজকে আমাদের খন্ডঘোষ ব্লকের উগলিদ অঞ্চলের 4 গ্রামে আজকে কৃষকদেরকে নিয়ে আজকে আমাদের এখানে সেই প্রশিক্ষণ শিবির হলো। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই কৃষক প্রশিক্ষণ যে শিবির, সেখানে আমাদের মহিলারা পর্যন্ত এতটা তারা মানে আবেগ যে আজকে কৃষি সম্বন্ধে আমাদেরকেও জানতে হবে, বাড়ির পরিবাররা হয়তো পুরুষ মানুষ আসতে পারেনি, তারা পর্যন্ত এসে আজকে এই জায়গাটা জানার বিষয় জেনে গেছেন এবং সেই জায়গায় তারা থেকে আজকে আমাদের এই প্রশিক্ষণ শিবির হলো। দুজনেই এটা বলি, দেখুন শুনুন, আজকে আমাদের যে মামাটি মানুষের সরকারের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এমন সিস্টেম করে দিয়েছেন, কোনো মাতব্বরকে কিছু সই সাবুত করার জায়গা রাখেননি তিনি, না প্রধান, না সভাপতি, না কোনো সদস্য,
শুধু তিনি বলে দিয়েছেন, অফিসারদিকে বলে দিয়েছেন যে শুধু কৃষকের সাপোর্টিং পেপার, সমস্ত কিছু তার জমি জায়গার পেপার, আরও যে আনুষঙ্গিক যে পেপার লাগবে সেই পেপার যে জমা দিতে পারবে, যে আগে জমা দেবে, ঠিক সেই পরপর সেই প্রায়োরিটি অনুযায়ী তিনি পাবেন। আমাদের এখানে কে কী পাচ্ছে আমরা জানছি না, শুধু চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। হপার বলছে এইটা পেলাম এই সরকারের কাছ থেকে, যন্ত্রপাতি পেলাম, পাম্প পেলাম, বড় ট্র্যাক্টর পেলাম, পাওয়ার টিলার পেলাম, শুধুই দেখে যাচ্ছে। আমরা কেউ জানি না তারা সাপোর্টিং পেপার জমা করছেন, কৃষি সংক্রান্ত যেসব জমি জায়গার পেপার সেগুলোও জমা করছেন, পাচ্ছেন। এটাই হলো মাটি মানুষ সরকারের, মানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হচ্ছে বৈষম্যহীন, কোনো দ্বিচারিতা নাই, স্বজন পোষণ নাই। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন আমাদের 2 কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, বিদ্যুৎকান্তি মল্লিক, আর ছিলেন আমাদের কৃষি আধিকারিক আমাদের অসীমবাবু ছিলেন, যিনি এডিএ সাহেব। তারপরে ছিলেন আরও 2জন অফিসার ছিলেন। তৎসহ এই অঞ্চলের প্রধান, পাশের অঞ্চলে আমাদের বেরুগ্রামের প্রধান, বেরুগ্রামের উপপ্রধান, এই অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং আমাদের কৃষক সহ। খণ্ডঘোষ থেকে বলরাম সাহা রিপোর্ট, এসএস বাংলা নিউজ।